টমাটো ধরা তাহলে পাইনি জাল দিয়ে মাছ ধরা তো আমরা সবাই দেখেছি, কিন্তু এমন দৃশ্য কি দেখেছেন যেখানে মানুষের ইশারায় পানির নিচে হানা দিচ্ছে একদল হিংস্র শিকারী প্রাণী আর তাদের তাড়া খেয়ে মাছেরা ধরা দিচ্ছে জালের ভেতর? এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, বাংলাদেশের নড়াইল জেলার চিত্রা নদীর তীরের এক জীবন্ত বাস্তবতা। আজ আমরা জানব বিশ্বের দুর্লভতম এক প্রাচীন পেশা, ভোদর দিয়ে মাছ শিকার। নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল ও পহরডাঙ্গা গ্রামের জেলেরা যুগ যুগ ধরে এই পদ্ধতি ব্যবহার করে আসছেন। ধারণা করা হয় এই প্রথাটি প্রায় 200 থেকে 300 বছরের পুরনো, তবে অনেক গবেষক মনে করেন এটি দক্ষিণ এশিয়ায় হাজার বছর ধরে প্রচলিত। একসময় এটি অনেক জায়গায় থাকলেও এখন কেবল নড়াইল এবং খুলনার কিছু অংশে এটি টিকে আছে। শিকারের কৌশল এক অদ্ভুত টিমওয়ার্ক। জেলেদের নৌকায় বিশেষ খাঁচায় একজোড়া বা 3টি ভোদর থাকে। মাছ ধরার সময় জেলে জাল ফেলে দেন এবং ভোদরগুলোকে লম্বা রশি দিয়ে বেঁধে পানিতে ছেড়ে দেন। ভোদরগুলো পানির নিচে গিয়ে মাছ ধরে না, বরং তারা মাছের ঝাঁককে তাড়া করে জালের দিকে ঠেলে দেয়। জেলের ইশারা বোঝার ক্ষমতা এই প্রাণীদের অবিশ্বাস্য। ভোদররা যখন কাজ শেষ করে তখন জেলেরা তাদের ছোট মাছ দিয়ে পুরস্কৃত করেন। বন্য প্রাণীর সাথে এক ছাদের নিচে বসবাস। এই ভোদরগুলো কিন্তু বন থেকে ধরে আনা নয়, জেলেরা নিজেদের বাড়িতেই এদের বংশবৃদ্ধি করান এবং জন্মের পর থেকেই পরম মমতায় বড় করেন। তারা পরিবারের সদস্যের মতোই এক ছাদের নিচে থাকে। একটি প্রশিক্ষিত ভোদরের দাম প্রায় 20 থেকে 50 হাজার টাকা পর্যন্ত হতে পারে। এই প্রাণীদের খাওয়া দাওয়া এবং অসুখ বিসুখের সব দায়িত্ব জেলেরাই পালন করেন। বিলুপ্তির পথে এক অনন্য পেশা। একসময় শত শত পরিবার এই পেশায় থাকলেও বর্তমানে এর সংখ্যা হাতে গোনা কয়েকটিতে নেমে এসেছে। নদীতে মাছ কমে যাওয়া, ভোদর পালন করার উচ্চ ব্যয় এবং আধুনিক জালের সহজলভ্যতার কারণে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তবুও যারা একে টিকিয়ে রেখেছেন তারা মূলত পূর্বপুরুষদের স্মৃতি আগলে রাখার জন্যই করছেন। বিদেশি পর্যটক এবং গবেষকরা প্রায়ই এই দৃশ্য দেখতে নড়াইলে ভিড় জমান। নড়াইলের এই ঐতিহ্য আমাদের শেখায় যে প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং প্রকৃতির সহযোগিতায় বেঁচে থাকা কতটা সুন্দর হতে পারে। এই ভোদর আর জেলেদের সম্পর্ক যেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বন্ধুত্বের গল্প। এই বিরল ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আপনি কি কখনো সামনে থেকে ভোদরের মাছ শিকার দেখেছেন? কমেন্টে আমাদের জানান।